এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আরজি করে বিশ্বজিৎ সামন্তের মৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এছাড়াও এই তদন্ত কমিটিতে যারা রয়েছেন, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন, তিনি রয়েছেন। 72 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা করতে বলা হয়েছে প্রিন্সিপালের কাছে এবং সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে স্বাস্থ্য ভবনকে। আরজি করে বিশ্বজিৎ সামন্তের মৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে আগামী 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হবে। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন অয়ন শর্মা, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, কি খবর রয়েছে বিষয়? দেখো, তোমাকে বলে রাখি, 5 সদস্যের একটি তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। এটি বিপর্যয়ের পর যে শৌচালয় নিয়ে যে বিতর্ক দেখা গিয়েছিল, এই বিতর্কের জেরে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অ্যানেস্থেসিওলজি যিনি প্রফেসর ডক্টর সৈকত নিয়োগী, তার অধীনে এই তদন্ত কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে, যেখানে বাকিরা যারা রয়েছেন ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় মেডিসিন বিশেষজ্ঞ, ডক্টর দীপক মিস্ত্রি মেডিকেল অফিসার, ডক্টর কাবেরী সাউ নার্সিং স্টাফ এবং ডক্টর সুরজিৎ সেন ডেপুটি সুপার। এইভাবে 5 জনের একটি কমিটিকে বলা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে আগামী 72 ঘন্টার মধ্যে কি হয়েছিল, কারা ডিউটিতে ছিল, কেন শৌচালয়ের বাইরে যেতে হলো, এই সম্পূর্ণ এখনো সমস্ত পূর্ণাঙ্গ রিপোর্ট লিখিত আকারে এই ফ্যাক্ট ফাইন্ডিং যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিকে প্রিন্সিপালের কাছে রিপোর্ট জমা করতে হবে এবং সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে স্বাস্থ্য ভবনে। এমনটাই কিন্তু একেবারে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।